এখন আমি আছি ফটিকছড়ি রাবার বাগানে। আমার পেছনে যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন, পাতা ছাড়া গাছ। শীতকাল হওয়ার কারণে এই পাতাগুলো ঝরে গেছে। এখন নতুন পাতা গজাবে আর কি। যখন পাতা থাকে তখন অনেক সুন্দর লাগে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন উপর থেকে, ঠিক তেমনটাই সুন্দর ভিতর থেকেও লাগে। এই যে দেখুন, এই পাত্রটি দেখতে পাচ্ছেন, এই পাত্রটা দিয়ে আঠা সংগ্রহ করা হয়। এই যে দেখুন, আঠাটা ঠিক এরকমভাবে সংগ্রহ করা হয়। এই যে দেখুন, আটাটা শুকানোর পর ঠিক রাবারের মতো হয়ে গেছে, টানলে রাবারের মতো হচ্ছে। এরকমভাবে এগুলো নিয়ে গিয়ে প্রসেসিং করে রাবার, তারপরে টায়ার, টিউব, এগুলো সব তৈরি করা হয়। আর রাবার জাতীয় যেগুলো জিনিসপত্র আছে সবগুলো তৈরি করা হয়। আমার হাতের এই পাশে এবং হাতের এই পাশে চারিদিকে শুধু রাবার বাগান। ঠিক আছে, আপনাদের ড্রোন ভিডিও দেখাবো, সাথে থাকুন আমাদের। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার দিয়ে এই যে এই পাত্র রাখার জায়গা করেছে। আর এই যে আঠা, এই আঠাটা টুপ টুপ করে রসের মতো করে পড়ে আর কি। এই হচ্ছে সিস্টেম। আর প্রতিদিন সকালে হয়তো এগুলো ঢেলে নিয়ে চলে যায়। প্রত্যেকটা গাছে গাছে এগুলো পাত্র রাখা আছে। এই যে দেখতে পাবেন এইখানে আছে, ওই যে পাত্র, ওই যে পাত্র, প্রত্যেকটা গাছে গাছে এমন পাত্র রাখা আছে। তাহলে যখন রাবার গাছের পাতাগুলো পড়ে যায়, নিচের পাতাগুলোকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয় পরিষ্কার করার জন্য। এছাড়া ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো অবস্থায় থাকে না বলে এইরকম করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই যে এই পাশেও রাবার বাগান, এই যে এই পাশেও রাবার বাগান, পুরোটাই শুধু রাবার বাগানে ভরা।